হাই, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের একটা সার্কুলার হয়েছে কিছুদিন আগে। তো এই সার্কুলারের মধ্যে মোটামুটি বিশাল জনসংখ্যার একটা সার্কুলার। তো এখানে একটা পদে লোক নিয়োগ দেওয়া হবে, যেটাকে বলা হচ্ছে কার্য সহকারী। তো ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পেলাম যে কার্য সহকারীতে আসলে অনেক সংখ্যক প্রশ্ন কার্য সহকারী নিয়ে, বিশেষত হচ্ছে কার্য সহকারীর আসলে কাজটা কি এবং কার্য সহকারী আসলে কি ধরনের কাজ করতে হয় সেটা নিয়ে আসলে একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু দেখতে পেলাম। তো আমি আসলে কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না, আমি জাস্ট আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও তৈরি করে থাকি। তো আপনারা যারা যারা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি যে হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মূল বিষয়বস্তু হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারী। তো প্রথমত বলে রাখি যে গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারী সম্পর্কে জানতে হলে আগে আপনার জানতে হবে গণপূর্ত অধিদপ্তরটা কি। গণপূর্ত অধিদপ্তর হচ্ছে বাংলাদেশের, একদম সহজ বাংলা ভাষায় আপনাকে বলি যে এটা হচ্ছে বাংলাদেশের সরকারি যে সকল অবকাঠামোগত উন্নয়ন হয়, সেটা মসজিদ হতে পারে, সেটা মন্দির হতে পারে, সেটা হসপিটাল হতে পারে, সরকারি যত সকল অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার, বাজেয়াপ্তকরণ, যত কাজ আছে এই কাজগুলা বেশিরভাগই করে থাকে গণপূর্ত অধিদপ্তর। সেখানকার অনুমোদন এবং সেখানকার সরকারি যে কাজ সেটা কিন্তু গণপূর্ত অধিদপ্তরের অধীনে হয়। তো এই গণপূর্ত অধিদপ্তর এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস যেটাকে বলা হয় ইংরেজিতে। তো এই ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস যেটা, সেখানে একটা পদ থাকে, খুবই গুরুত্বপূর্ণ পদ, সেই পদের নাম হচ্ছে কার্য সহকারী। তো এই কার্য সহকারী একটা বিশাল একটা নিয়োগ কিন্তু এবার দিয়েছে। তো প্রথমত বুঝতে হবে কার্য সহকারী পদের কাজটা কি। কার্য সহকারী 16তম গ্রেডের একটি পদ। এই পদের বেসিক বেতন হচ্ছে 9,300 টাকা। তো আমি 2025 সালের অক্টোবরে ভিডিওটা করছি। তো আশা করছি যে ইনশাল্লাহ সামনে 26 সালের মধ্যেই হয়তো বা 9,300 টাকার বেসিক বেড়ে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে এটা 18,000 প্লাস হয়ে যাবে। তখন কিন্তু একটা সরকারি চাকরিজীবীর বেতন বা একজন কার্য সহকারীর বেতন সর্বসাকুল্যে 30 থেকে 35,000 প্লাস আসতে পারে। এটা আমি একটা বেসিক ধারণা দিচ্ছি, আবার এটাকে ধরে নেবেন না। পে স্কেল লাগার পরে বর্তমানে একজন কার্য সহকারী সর্বসাকুল্যে প্রায় 18 থেকে 19,000 টাকার মতো পাচ্ছেন। তো একজন কার্য সহকারী তার মূলত দুই ধরনের কাজ হয়ে থাকে। একটা হচ্ছে সাইট অফিসের কাজ, আর একটা হচ্ছে প্রশাসনিক শাখায় যে দায়িত্ব বা হচ্ছে অফিসিয়াল কাজ। সাইট অফিসে তিনি কি ধরনের দায়িত্ব পালন করবেন সেটা আপনাদেরকে বলি। ধরেন বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর একটা মসজিদ বা একটা হসপিটাল নির্মাণ করছে। তো এই একটা মসজিদ বা একটা হসপিটাল নির্মাণ করার সময় এটা হচ্ছে একজন প্রকৌশলী দ্বারা এটাকে মেনটেন করা হবে। যেমন হচ্ছে একজন প্রকৌশলী থাকবেন যিনি এটার প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তো এই প্রকল্প পরিচালকের অধীনস্থ কার্য সহকারীরা কাজ করবেন। তার কাজটা হচ্ছে সেখানকার যারা শ্রমিক আছে, যারা ঠিকাদার আছে, তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেগুলো ঠিকঠাক মতো পর্যালোচনা করা এবং ওই নির্মাণ সাইটে উপস্থিত থেকে কাজের গতি বা কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। ইঞ্জিনিয়ার সাহেব যে ধরনের আদেশ নির্দেশ দিবেন সেই আদেশ নির্দেশগুলো আপনাকে মেনে চলতে হবে এবং টাইম বাই টাইম এই আদেশ নির্দেশগুলো অনুযায়ী বা কাজের অগ্রগতি তাদেরকে আপনার জানাতে হবে। তাছাড়া হচ্ছে এই নির্মাণ অফিসে বা নির্মাণ করার সময় যে ধরনের উপকরণ লাগে সেগুলো হচ্ছে মেনটেন করা, এটাও কিন্তু একজন কার্য সহকারীর দায়িত্ব। কার্য সহকারী মূলত হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের একটা অন্যতম পদ। তো সাইট অফিসে যখন চাকরি করবেন বা সাইটে যখন আপনি কাজে যাবেন তখন কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যখন আপনি প্রশাসনিক শাখা অথবা আপনার অফিসে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে ওই প্রকৌশলী বা আপনি যে অফিসে থাকবেন অফিসের যে নিয়মাবলী সেই নিয়মাবলী অনুযায়ী কাজ করতে হবে। সেক্ষেত্রে কাজটা অনেকটা অফিস সহায়কের মতো হয়ে যায়। যেমন হচ্ছে গিয়ে কাজের যেমন বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে সেখানকার ফাইলপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখা, তারপর হচ্ছে সেখানকার যারা ঊর্ধ্বতন প্রকৌশলী আছেন বা যারা অফিসার আছেন তাদের কথা মতো কাজ করা, প্রকৌশল খাতে যেসব ধরনের সরঞ্জাম থাকে সেগুলোকে গুছিয়ে রাখা, এগুলোই হচ্ছে একজন কার্য সহকারীর প্রধান কাজ। তো কার্য সহকারী হচ্ছে এইচএসসি পাশে আবেদন করা যায় এবং ভোকেশনাল থেকে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন।
এবং একজন কার্য সহকারীর ভোকেশনালের ক্ষেত্রে আমি দেখলাম 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং হচ্ছে এইচএসসি পাস। তো আপনারা যারা মোটামুটি বেকার আছেন, এই হচ্ছে সুবর্ণ সুযোগ সরকারি চাকরির। তো আপনারা, আমি আশা করবো যে হচ্ছে যারা চাকরি প্রার্থী আছেন একটু মনোযোগ সহকারে পড়াশোনা করে, যেহেতু সামনে পে স্কেল আসছে, একটা ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। আর সরকারি চাকরি একটা অন্যতম, একটা আমি বলতে পারি যে সেরা একটা চাকরি, যেটা হচ্ছে কার্য সহকারী। তো কার্য সহকারী নিয়ে আপনারা যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে, এখনো প্রায় 1 মাসের মতো আবেদনের সময় আছে, আপনারা সবাই আবেদন করবেন আশা করি। আর কার্য সহকারী নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর হয়তোবা কথা বলার সময় আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না, হয়তোবা বলার সময় হচ্ছে অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। আর হচ্ছে গিয়ে যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে বা অন্য কোনো পদ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে।